আমাদের এই ঘোর কলিযুগে মানুষের মনোবৃত্তি আসরিক মনোভাব হয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন এই পশ্চিমবাংলায় কিছুদিন আগে 14ই আগস্ট একটা ঘটনা ঘটেছে। আপনারা সবাই জানেন, জানেন না? আপনারা সবাই জানেন মেডিকেল কলেজের স্টুডেন্ট যার নাম মৌমিতা দেবনাথ। কত বড় ঘটনার শিকার হয়েছে ওই মৌমিতা দেবনাথ আপনারা প্রত্যেকেই জানেন। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে দেখবেন সর্বত্র এই ঘটনাটা ঘটছে, তাই না? কিন্তু মাগো, মৌমিতা দেবনাথের সাথে যে ঘটনাটা হচ্ছে, যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, নৃশংসভাবে তার অত্যাচারিত হয়েছে, তার গোপনাঙ্গে আঘাত করেছে, যে প্রহার করেছে, যে আসরিক ভাব নিয়ে তাকে হত্যা করেছে, কত বড় অপরাধ করেছে একটু মাগো ভেবে দেখো। আমাদের মধ্যে, আমাদের এই ঘোর কলিযুগে কত মানুষের মধ্যে এই আসরিক ভাবটা উৎপন্ন হয়েছে, যার জন্য আমরা অসুরের ন্যায় আচরণ করছি, মারামারি করছি, খুনো করছি, হত্যা করছি। হত্যা করতেও আমাদের দুবার ভাবতে লাগে না খুন করে দে। তাহলে এখান থেকে বেরোতে গেলে, এখান থেকে বেরোনোর উপায় কি? এখন অনেক কিছুই হচ্ছে, প্রেম করছি আমার ছেলে মেয়ে, এখনকার আমাদের ইয়াং জেনারেশন তো ছেলে মেয়ে প্রেম করছে, প্রেম কি এমনি এমনি করছে? চাওয়া অভাব, চাওয়া পাওয়া অনেক কিছুই থাকে। যদি চাওয়া পাওয়া মেটাতে না পারো, তোমাকে খুন করে দিতে পারে, মেরে ফেলে দিতে পারে। তাহলে প্রেম ভালোবাসা এই জড় জগতে ছেলেকে বা মেয়েকে করো না। প্রেম ভালোবাসা যদি করতে হয়, কৃষ্ণের সাথে প্রেম করো, যে সদা সর্বক্ষণ তোমার পাশে রইবে। তোমার পাশে কেউ থাক বা না থাক, সে কখনো ছেড়ে যাবে না। আমার দেখবেন স্কুল কলেজে যদি কোনো ছেলে মেয়ে তিলক করে যায়, প্রত্যেককেই বলছি কিছু থাক বা না থাক, গলায় যেন মালাটা থাকে। দেখবেন মা, রাস্তায় যদি একটা কুকুর ঘোরে, যেই কুকুরের বেল্ট থাকে, থাকে না, যেই কুকুরের বেল্ট থাকে, যে কেউ চাইলে কি প্রহার করতে পারে? পারবেন আপনি? পারবেন না। কেন পারবেন না? কারণ ওই কুকুরের মালিক আছে। তাই আপনি যদি ওই কুকুরকে প্রহার করেন, তার মালিক আপনাকে ছেড়ে কথা বলবে না। তাহলে আমরা যে মনুষ্য জীব, 80 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে গিয়ে মেলে সাদের মনুষ্য জনম মানুষ হয়েছি। তাহলে তার পরিচয়টা রাখতে হবে না? আমাদের তো মালিক আছে, সেই মালিকের চিহ্নটা তো আমাকে রাখতে হবে। সেই চিহ্নটা কি? না, গলায় তুলসীর মালাটা পরতে হবে। তুলসীর মালা বলে, হ্যাঁ গো তুলসীর মালা পরবো, আমরা মাছ মাংস খাচ্ছি, কেমন করে করবো বলো তো? ভাবে না অনেকে? হ্যাঁ ও মা, অনেক জায়গাতে গেলেই বলে, হ্যাঁ গো মা তুলসীর মালা পড়তে বলছো ঠিকই, কেমন করে কিভাবে পড়তে পারি? কারণ আমরা তো মাছ মাংস খাচ্ছি, মিথ্যে কথা বলছি, কি করে পড়বো? আমা, আমি বলবো মাছ মাংস খান আর যাই খান, তুলসীর মালাটা ধারণ করবেন কণ্ঠে। কারণ কি জানেন, ওই যে শাস্ত্রে বলে না, কথায় বলে না, ভালো লাগুক আর না লাগুক খেয়ে যাও তিতা, ভালো লাগুক আর না লাগুক পড়ে যাও গীতা। নিতাই গৌর হরি 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 বল। আমার কথাই বলেন না আপনারা? বলেন তো? তাহলে আজকে হয়তো ভালো লাগছে না, কিন্তু তিতা বড্ড উপকারী। গীতা আজকে ভালো লাগছে না, কালকে ভালো লাগছে না, একদিন লাগতে বাধ্য। আজকে হয়তো মালাটা পড়তে ভালো লাগছে না, গলাটা কুটকুট করছে, পড়তে পড়তে যখন অভ্যাস হয়ে যাবে, খুলতে আর মন চাইবে না। পড়া থাকলে বলবে, না না আমি মিথ্যে কথা বলতে পারবো না, আমি পাপ কাজ করতে পারবো না, আমি খুনোখুনি করতে পারবো না, আমি হত্যা করতে পারবো না, আমি ঝগড়া করতে পারবো না, আমি পাপ কাজে ধারে থাকবো না। তাহলে সেই পথে যেতে গেলে আগে লাইনে দাঁড়াতে হবে। লাইনে যদি না দাঁড়ায়, আপনারা নামটা ধরে ডাকবে কেমন করে? লাইনে দাঁড়ালে তবে তো আপনারা নাম ধরে ডাকবে। কারণ আমাদের সবাইকে ভাবতে হবে, আমরা কলিযুগের মানুষ, আমরা
শাশ্বত সনাতন ধর্মের মানুষ, শাশ্বত সনাতন ধর্মের মানুষ, তাহলে আমরা আমাদের ভগবানকে ভুলে যাচ্ছি। তাহলে আমাদের ধর্মটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? আজকে আপনারা এটাও জানেন যে বাংলাদেশে এত বড় ঘটনা হয়েছে, কীর্তনীয়দের সমস্ত টাকা পয়সা সোনা দানা লুট করে নিয়েছে, বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, মারামারি চলছে, হিন্দুদের এভাবে যে প্রহার করছে, মাগো এটা আমাদের ধর্মের শিক্ষা নয়। আমাদের ধর্মের শিক্ষা এটা কখনো নয় যে অপর ধর্মকে আমরা অসম্মান করব। আমাদের ধর্মের শিক্ষা এটা নয়। আমাদের ধর্মের শিক্ষা সমস্ত ধর্মকে সম্মান দাও। তাহলে এটা না যে আমরা সম্মান দিতে গিয়ে নিজের বাবাকে ছেড়ে দিয়ে পরের বাবাকে ধরে টানবো। সম্মান দিতে গিয়ে নিজের বাবাকে ছেড়ে দিয়ে পরের বাবাকে ধরে টানবো, তাহলে তো আমার বাবাই আমার পাশে থাকবে না, তাই না? কারণ এখন দেখবে বেশিরভাগ কিছু কিছু জায়গাতে দেখেছি সবাই কি করে, আমাদের হিন্দু শাশ্বত সনাতন ধর্মে কি করে না, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, বলে বাবা আমায় দেখবে, বলে না কি বলে তো, বলে বাবা আমার এই রোগটা সারিয়ে দিয়েছে, তাই আমি বাবাকে খুব ভালোবাসি, আর বাবার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে, আছে না? কিন্তু আপনারা কি করছেন, অন্য ধর্মের ভগবান, সে কিন্তু ভগবান নয়, সে কে ভগবানের সন্তান যীশু খ্রিস্ট। তার উপর যদি আপনি এত ভরসা রাখতে পারেন, এতটা বিশ্বাস রাখতে পারেন যে বাবা আমার এটা সারিয়ে দিয়েছে, তাহলে নিজের বাবার উপর বিশ্বাস নেই যে আমার বাবা আমার রোগটা সারিয়ে দিতে পারে? সেটা আমরা বিশ্বাস রাখতে পারি না। কিন্তু মাগো এটাই আমাদের হিন্দু শাশ্বত সনাতন ধর্ম আছে। তাই মাগো নিজের বাবাকে ছেড়ে দেবেন না। অন্যান্য ধর্মে ভগবান নিজে আসেনি, হয় ভগবানের দূতকে পাঠিয়ে দিয়েছে, ভগবানের সন্তানকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমরা এমনই ভাগ্যবান ভাগ্যবতী জীব, আমাদের জন্য ভগবান নিজে এসেছে নদিয়ার মাটিতে। কত সৌভাগ্য, হ্যাঁ কত আনন্দ বলুন তো। কবে এসেছিলেন গো মহাপ্রভু? কবে জানেন না? মহাপ্রভুর আবির্ভাব তিথি কবে? আচ্ছা যীশু খ্রিস্টের জন্মদিন কবে জানা আছে? হ্যাঁ কবে? হ্যাঁ 25শে ডিসেম্বর। বাহ, আমার এখানে একটু ভেবে দেখুন। আমি প্রথমেই কিন্তু বলেছি আমার মহাপ্রভুর আবির্ভাব তিথি কবে, কেউ বলতে পেরেছে? পারেনি। যখন বললাম যে আমাদের খ্রিস্টান ধর্মে যীশু খ্রিস্টের জন্মদিন, কিছু কিছু মায়েরা জানে, কিছু কিছু মায়েদের অজানা আছে, আছে না? হ্যাঁ কিছু কিছু মায়েরা বলছে তা তো জানি না, কথা মনে পড়ছে না। কারণ খ্রিস্টান ধর্মে যীশু খ্রিস্টের জন্মদিনটা আমাদের খুব ভালো মতো মনে আছে। কেন না ওই দিনে আমাদের কেক কেটে বড় করে উদযাপন করা হয়, কিন্তু যেদিন আমাদের ভগবান, আমাদের ঘরের ঠাকুর, আমাদের দয়ার সাগর মহাপ্রভু যেদিন এসেছিল, সেই আবির্ভাব তিথিটা আমরা ভুলে গেছি। ফাল্গুন মাসে দোল পূর্ণিমা তিথিতে সামনে আসছে না, সেই দিনে আমার মহাপ্রভু এসেছিল। কত আনন্দ গো, আমাদের গৌরে লোরে সোনার এবার ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে।
গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, হরি 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 রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি ধরি ধরি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধরি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি 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 শান্তিপুর ডুব ডুব নদ ভেসে যায়, ডুব ডুব নদ ভেসে যায়, আয় গো তোরা দেখবি যদি ছুটে ছুটে আয়, তোরা দেখবি যদি ছুটে ছুটে আয়। বাবা কত আনন্দ বলুন তো যে বৃন্দাবনে আমরা উপস্থিত হয়েছি, কত সুন্দর বন্যা এসেছে না, হ্যাঁ কত আনন্দ আজকে শান্তিপুরে পরিণত হয়েছে। শান্তিপুরে ডুব ডুব নদ ভেসে যায়, হরি 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 ডুব ডুব নদ ভেসে যায়, আই গো তোরা দেখলি যদি ছুটে ছুটে আয়, গো তোরা দেখলি যদি ছুটে ছুটে আয়, গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধরি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধরি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। বাবা নৃত্য করতে করতে কতই না আনন্দ। বাবা ওদিকে চোখগুলো যাচ্ছে কেন গো, এদিকে আমার দিকে, বৃষ্টি হোক আর যাই হোক সেদিকে মন দিলে হবে না, বলে আমার বাড়িটা ঠিকঠাক আছে তো। কত সৌভাগ্য আজকে বৃষ্টি হচ্ছে ঠিকই, তবু আমাদের হরিনাম কখনো বন্ধ হবে না, হরিনামের জায়গা থেকে আমরা বঞ্চিত হব না, হরিনাম শ্রবণ থেকে বঞ্চিত হব না। শাস্ত্রে বলে মেঘাচ্ছন্ন দিন কহু নয় কো দুর্দিন, যেদিন হরি কথা বিহীন নষ্ট সেদিন হয় আমাদের দুর্দিন। আজকে আমাদের দুর্দিন নয়, আজকে আমাদের সৌভাগ্য, আজকে সুদিন, যেই দিনে কৃপা করে আজকে আমাদের গৌরী সমান করেছেন, তাই গৌর হরি 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 বল। আজকে মাধু কি করেছে, মা মায়ের চরণে প্রণাম করে বলছে, মা তাহলে আমি আসি মা। থালার প্রসাদ মাথায় নিয়ে চলেছে, কেন জগন্নাথ গুরুনি লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী যাও লক্ষ্মী, আমার ভক্ত 7 দিন কিচ্ছুটি খায়নি, তুমি নিয়ে যাও আমার ভক্তকে সেবা করবে, যাও নিয়ে যাও। জগন্নাথ ঘরণী লক্ষ্মী ওই 11 ভরি সোনার থালার প্রসাদ মাথায় নিয়ে চলেছে, মাথায় নিয়ে যাই চলেছে। আর এদিকে মাধুর কাছে এসেছি, বলে মাধু, আরে বাবা এই নে তোর জন্য জগন্নাথ প্রসাদ পাঠিয়েছে, যেই প্রসাদ দেখতে পেয়েছে না প্রসাদ প্রাপ্তেন হই, নাকি হলো না প্রসাদ পাওয়ার সাথে সাথে সেবা করে নিয়েছে। 11 ভরি সোনার থালার প্রসাদ পেছনে রেখে আপন মনে ভজন করছে, আর এদিকে পান্ডারা যেই মন্দিরে দ্বার উন্মোচন করেছে, মাগো দেখেই চমকে উঠেছে, কি দেখছি, মন্দিরে থালাও নেই প্রসাদও নেই, গেল কোথায়? আরে ও শ্যামলা, বলো। আরে ও মদন প্রভু বলো। আরে কি ব্যাপার, কি জগন্নাথের থালাও নেই প্রসাদও নেই, গেল কোথায়? থালার ব্যাপারে তো আমি কিছু জানি না গো। আরে তুমি জানো না, তাহলে কে জানেটা কে? কালকে তো মদনলাল ভোগ দিয়েছিল। আরে আরে ও মদন প্রভু, মদন প্রভু, আরে ও মদন প্রভু,
বলো বলো। তুমি সেবা দিয়েছিলে? হ্যাঁ দিয়েছি। তুমি লাগিয়েছো? হ্যাঁ লাগিয়েছি। আবার তুমিই খুলেছো? হ্যাঁ খুলেছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যদি সব করলে তাহলে থালাটা গেল কোথায়? থালার ব্যাপারে কিছু জানি না গো। সত্যি কথা বলো, না হলে কিন্তু এখানে মেরেই ফেলবো। বলো। সত্যি বলছি। বলছি ও ভাইয়া, হ্যাঁ ও যখন সত্যি বলছে তাহলে একটু খুঁজে দেখলে তো হয়। বলছো? তবে তোমরা সবাই শুনে দেখো, রানীমা যদি থালা না পায় সবাইকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তাই ভালো কথা বলছি, যাও, যদি খুঁজে পাওয়া যায় তাড়াতাড়ি করে নিয়ে এসো। সবাই খুঁজতে পেরেছি। কেমন ভাবে গো? কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেউ বা উত্তরে, কেউ বা দক্ষিণে, সঘনে ধাইয়া কেউ বা উত্তরে, কেউ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যাহা মাধুরী হরি রাম সকলে গিরিয়া টানা সবাই ঘিরে ঘিরে দাঁড়াচ্ছে। যাহা মাধুরী হরি নামে তুই যাহা মাধুরী নামে তুই সবাই ঘিরে ঘিরে দাঁড়াইছে। সবাই ঘিরে ঘিরে দাঁড়ায়, হরি 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 ঘিরে ঘিরে দাঁড়ায়, সবাই ঘিরে ঘিরে দাঁড়াইছে, হরি 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 ঘিরে ঘিরে দাঁড়াইছে, সবাই ঘিরে ঘিরে দাঁড়াইছে। এই যে ও ভাইয়া, ও ভাইয়া, বলো। আগো তুমি তুমি কোথা থেকে এসেছো গো? আমি হ্যাঁ, আরে বাবা তোমাকেই বলছি, কোথা থেকে এসেছো? আগে আগে আমি আমি সেই সেই পুরীধাম থেকে এসেছি। তাই এখানে কি করতে এসেছো গো? হ্যাঁ, কি করতে এসেছো? কেন? এই তো বসে বসে হরি নাম করছি। তা গো ভাইয়া, তা তুমি এই পথ দিয়ে কোনো চোরকে যেতে দেখেছো? কি গো, না না, আমি চোর দেখিনি গো। তুমি চোরকে দেখোনি? না। আমার এইভাবে বাবাজির সাথে কথোপকথন হতে হতে দেখা গেল যে বাবাজির পেছনেই থালা। বলি ও বাবাজি, আবার কিছু বলবে? বাহ 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 বাহ। বাহ বাবাজি, সামনে হরি হরি করছো আর পেছনে তালাচুরি। ছি 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 ছি। ছি বাবা, আমার কথা বলতে নেই। ও বাবাজি, তোমার পেছনটা একবার লক্ষ্য করে দেখো বাবাজি। ও, তুমি এই থালার কথা বলছো? আগে হ্যাঁ বাবাজি। আরে শোনো শোনো শোনো, গত রাত্রিতে ওই ওই জগন্নাথ ঘরণী লক্ষ্মী এই থালাতে করে আমার প্রসাদ দিয়ে গেলেন। সেই থালা হলো এই থালা, বুঝেছো? বলি তোমার মাথা টাথা ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে তো। ও মা, একবার ভেবে দেখেছে এ বাবাজি কি বলছে? না, জগন্নাথ ঘরণী লক্ষ্মী নাকি বাবাজিকে প্রসাদ দিয়ে গেছে। আরে তুমি কি বলছো তুমি জানো? হ্যাঁ, আরে
কি হলো কি তুমি সত্যি কথা বলবে? আমি সত্যি বলছি বাবা, বুড়ো বয়সে কেন মিথ্যে বলতে যাব? বাবা যে সত্যি কথা বলো বলছি, না হলে কিন্তু এখানে মেরে মেরে মাথা ফাটিয়ে দেবো। মারলেও কি রাখলেও কি, আমি সত্যিই বলছি। আরে ও ভাইয়া, ভাইয়া বলো। এ তো কিছুতেই সত্যি কথা বলছে না। না ও এমনিতে বলবে না। বলবে না? জানো না তাহলে কি করা যায়? সোজা আঙুলে না উঠলে একটু আঙুলটা বেঁকাতে হয়। মেকাতে হবে তো নাকি? তাহলে কি করব? বলে এক কাজ করো, ওই গাছের সাথে বেঁধে সবাই মিলে মারো মারো মারো। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর বলি সবে করে বেত্রাঘাত। ভক্তের লাগে শ্রী জগন্নাথ সহিয়া ভক্তের লাগে শ্রী জগন্নাথ সহিল আঘাত। বলি ভক্ত বড় জানালে ভক্ত জানাইল বলি ভক্ত আমার ভক্ত বড় জানাইল ভক্তের অঙ্গে ধারণ করিল আমার ভক্ত বড় জানাইল ভক্তের আঘাত। বলি ভক্ত বড় জানাইল হরি 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 ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল। মাধুকে মারতে মারতে একদম অজ্ঞান করে দিয়েছে। পান্ডারা ফিরে এসেছে, মাগো সকাল হয়ে গেছে, মন্দির খোলা যাবে না। ইন্দ্রদমন রাজা শ্রী গুন্ডিচা সমুদ্রের জলে স্নান সেরে ভিজে কাপড়ে নত জানু হয়ে যায়, দ্বার উন্মোচন করেছে দেখেই চমকে উঠেছে। একে কি দেখছি? এমন করে কে আঘাত করেছে? এমন করে কে প্রহার করেছে? একটি বার বল জগন্নাথ, চুপ করে থাকিস না, বল আমায় বল, কে প্রহার করেছে? যে অঙ্গে তুলসী চন্দন রীতি কর কাপি, সেই অঙ্গে এমন চাবুকে আঘাত আমায় বল। দৈববাণী বলো রানীমা, রানীমা কেউ আমায় আঘাত করেনি রানীমা। তোমার পান্ডারা আমার এক ভক্তকে বিনা দোষে বিনা অপরাধে প্রহার করেছে। তুমি তো জানো আমি ভক্তাধীন ভগবান, আমি ভক্ত বৎসল, তাই আমি ভক্তির আঘাত নিজ অঙ্গে ধারণ করেছি রানীমা। শোনো রানীমা, আমার ওই ভক্ত রয়েছে বিপুল বৃক্ষের তলায়, হয় তুমি ওই ভক্তকে আমার কাছে এনে দাও, নতুবা এখান থেকে আমায় বিদায় দাও। রানীমা গুন্ডিচা ভিজে কাপড়ে ছুটতে ছুটতে চলেছে সেই বিপুল বৃক্ষের তলায়। আর এদিকে মাধুর যেই জ্ঞান ফিরেছে, ফলে বা জগন্নাথ বা, কি দারুণ বিচার তোমার! তুমি প্রসাদ পাঠালে, তুমি চোর সাজালে,
আবার তুমি মার খাওয়ালে। বাহ বাহ জগন্নাথ বাহ, আমি আর তোমার ধামে থাকবো না, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি জগন্নাথ। তোমার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেল, আমি চলে যাচ্ছি সেই শ্রীধাম বৃন্দাবনে। আমার বৃন্দাবনে আজকে মাধু চলে যাচ্ছে। মাধুকে একা একা যাবে গো? এই আমরা যাবো তো? কে কে যাবেন না একটু হাত তোলেন তো দেখি। ও আমি কি বলেছি গো? যাবেন না? তা যারা যারা হাত তুলেছেন যাওয়ার ইচ্ছে নেই তো? যাবে? তা বৃন্দাবন যেতে গেলে কিছু একটা বলতে হয়, কি বলতে হয়? রাধে রাধে, তাই তো? তা যাবো তো? তাহলে চলুন যাই সবাই মিলে বদনে রাধে রাধে আর করে করে তালি তো, তাহলে চলো। রাধা 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 বলো ওরে কোথায় যাবে? যদি যাবে মধু বৃন্দাবন। হরি 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 ও বাবা দেখি এইটুকু হাত দিয়েছে নাকি? হ্যান্ডটা সোজা করে। আরে বাবা হাত দিয়েছে, একটু কর্ম করতে হবে না? কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। হৃদয় গৌর হরি 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 হরি। রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোভা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানে কত শোভা ঝরে। না জানি কত শোভা ঝরে। না জানে কত শোভা ঝরে। না জানে কত শোভা ঝরে। রাধা 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 বলো ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি দেবী মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। হরি 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 হো। দেখি হাত তোলে। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे राधे, बोलो राधे 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 राधे। बोलो बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। बोलो राधे राधे बोलो राधे। राधे राधे बोलो राधे। राधे राधे बोलो राधे। हरि 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 हो। बोलो राधे। बोलो बोलो राधे 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 राधे,
राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे बोलो राधे 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 बोलो बोलो राधे राधे बोलो राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे बोलो राधे 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 हरि 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 राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे राधे